দেরি করার জন্য ঘুম থেকে উঠতেই পারি না। আর যখন ঘুম ভাঙে তখন প্রায় আজান দেওয়ার সময় হয়ে যায়। আর সময় থাকে না খাওয়ার জন্য। প্রায় ২২ থেকে ২৩ ঘন্টা না খেয়ে থাকতে হয়। এর জন্য আমি ইফতারের সময় চেষ্টা করি কিছু ভারী খাবার নেওয়ার। যাতে পেটটাও ভরা থাকে অনেকক্ষণ আর হেলদিও হয়। যাতে আমি সারাদিন যে না খেয়ে থাকি, এই যে ২২-২৩ ঘন্টা না খেয়ে থাকা একভাবে, যাতে কোনো রকম অসুবিধা না হয় শরীরের ক্ষেত্রে। তো চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকে একটা হেলদি এবং টেস্টি ইফতারের রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য আমাকে দুধ নিতে হবে। এটা গরুর দুধ আমি গরম করে নিয়েছি। গরম করার পরে এই দুধটাকে আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিলাম আধা ঘন্টা। তারপর দেখো আমি এখানে কিছু ফ্রুটস নিয়েছি। হ্যাঁ, ইফতারের জন্য আমাকে ফ্রুটস রাখতেই হয়। ফ্রুটস না খেলে একটু হয় না। এখানে আমার মোটামুটি ইফতারের জন্য ফ্রুটস নিয়েছি এখানে গুঁড়ো দুধ, আর লাগবে চিনি, লাগবে চিড়ে। চিড়ে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরিয়ে রাখে। আর এই যে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এতে আমার শরীরটাও ঠান্ডা থাকবে। এই যে গরমের মধ্যে রোজা রয়েছি, ক্লান্তি আসেই না একদম বলতে গেলে। তো চলো প্রসেস শুরু করে দিই। প্রথমে আমি দুটো কলা নিয়ে নেব। কলাটা আমি সিঙ্গাপুরি খাই, কারণ এই বর্তমান কলা এখন পাওয়া যাচ্ছে না সেরকম। আর কাঠলি কলা আমার কোনোদিনই খেতে ভালো লাগে না। এরপর নিয়ে নেব খেজুর। খেজুরগুলো আমি এখান থেকে ৪ পিস নেব। ৪ পিস নিয়ে আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। তারপরে আমি নেব চিড়ে। চিড়েটাকে প্রথমে আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ প্রচুর নোংরা থাকে চিড়ের মধ্যে। সমস্ত নোংরা পরিষ্কার করার পর চিড়েটাকে ভিজিয়ে আমি রেস্টে রাখবো ১৫ থেকে ২০ মিনিট মতো। তারপরে আমি এই ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি, কিছু বাদাম নিয়েছিলাম, আর এই যে খেজুর আর কলাটা কেটে নিয়েছি। তারপরে পাত্রের মধ্যে আমি ঠান্ডা করে রাখা দুধটা দিলাম। দুধের মধ্যে এবারে আমি রেস্টে রাখা চিড়েটাও দিয়ে দেবো। তার আগে আমি একটু আমুল দুধ মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধটা মিশিয়ে ভালো করে এটাকে মিক্সিং করব। আমি এখানে ৫ চামচ দিয়েছি গুঁড়ো দুধ, যাতে দুধের সাথে ভালোভাবে মিশে যায়, একটু গাঢ় ভাবটাও আসে। আর আমি চিনির পরিমাণটা একটু সামান্যই রেখেছি, কারণ আমি বেশি চিনি খাইও না। আর এই যে দুধের মিশ্রণটা বানাচ্ছি চিনি দিয়ে বা গুঁড়ো দুধ দিয়ে, এখানে গিয়ে আমার ঠান্ডা পানীয় আর কিছু লাগে না ইফতারে, একটাতেই হয়ে যায়। সামান্য চিনি আর সামান্য লবণ মিশিয়ে এটাকে আমি ভালো মতো মিক্স করে নেবো, যতক্ষণ না পর্যন্ত পুরো দুধের সাথে গুঁড়ো দুধটা মিশে যাচ্ছে। তারপরে আমি এখানে অ্যাড করব ভিজিয়ে রাখা চিড়েটা। সেটাও আমি ভালো মতো মিক্সিং করে নেব, আর যাতে দুধের সাথে চিড়েটা ভালোভাবে মিশে যায়। রাখতে হবে যাতে গুঁড়ো দুধের সাথে গরুর দুধ যেটা আমি ঠান্ডা করে মিশিয়েছি সেটা যেন ভালোভাবে মিশে যায়। তো দেখো মোটামুটি এখানে মিক্সিং করা হয়ে গেছে। এর মধ্যে আমি ফ্রুটস দিয়ে দেবো, কলা, আর এখানে দিয়ে দেবো হচ্ছে খেজুর। আমি একটু বাদামও দিয়েছিলাম, কিন্তু সেটা নিতে ভুলে গেছি ক্লিপটা। বাদাম দিলে পরে আরও বেশি ভালো লাগে। বাদামের মধ্যে এখানে আমি আমন্ডস দিয়েছিলাম। আর মোটামুটি এখানে সব কিছু ভালো মতো মিক্স করে নেওয়ার পরে এটা আমি আবার ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ইফতার করার সময় এটা আমি নিয়ে নেব। গতকাল সন্ধ্যাবেলা আমি ইফতারে এটাই রেখেছিলাম। সত্যি কথা বলতে এতটাই টেস্টি ছিল, শুধু আমি খাইনি, আমার মা খেয়েছে, ভাইকেও দিয়েছিলাম। ভাইও রোজা ছিল। ভাই নামাজ পড়ে টরে এসে যখন এটা খেলো, বলছে খুব সুন্দর ইফতার হয়েছে। আর সত্যি কথা বলতে এটা হেলদিও আছে, আর সঙ্গে শরীরটাকেও ঠান্ডা করে, আর অনেকক্ষণ পেটে থাকেও। পেটে থাকে বলতে পেটে ভরা থাকে। তারপরে দেখো ইফতারে আমি ফল নিয়ে নিয়েছি, আর এই যে আমি এটা নিয়ে নিলাম। আমি কোনো শরবত আমি নিইনি কালকে, যেহেতু দুধটা ঠান্ডা ছিল। এর জন্য অন্য কোনো ঠান্ডা জাতীয় পানীয় আমার ইফতারে লাগেনি। শুধু নর্মাল ঠান্ডা জল আর ফ্রিজ থেকে ১ বোতল জল নিয়ে আমি বসেছিলাম ইফতার করতে। তারপর দেখো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমি। যদি ইফতারের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার। আর তোমার ইফতারের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।